সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম ঘূর্ণিঝড়ের আরও একটি তাজা আপডেট নিয়ে। দর্শক মণ্ডলী, আপনারা সকলে অবগত আছেন যে বঙ্গোপসাগরে নাকি ঘূর্ণিঝড় শক্তি বা মন্থা দুটো ঘূর্ণিঝড়ের মধ্যে যে কোনো একটা তৈরি হচ্ছে এবং সেটি কিন্তু খুব শীঘ্রই এই মাসের শেষের দিকে নাকি আছড়ে পড়তে চলেছে। আদৌ কি ঘূর্ণিঝড় শক্তি বা মন্থা আছড়ে পড়বে? বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো লণ্ডভণ্ড হয়ে যাবে? অবশ্যই আপনাদেরকে সঠিক খবর দেব ভিডিওর মাধ্যমে। তো আপনি যদি ঘূর্ণিঝড়ের খবর জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দর্শক মণ্ডলী, ঘূর্ণিঝড়ের সঠিক আপডেট আমরা দিয়ে থাকি, আবহাওয়ার সঠিক আপডেট আমরা দিয়ে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করুন এবং আবহাওয়ার সঠিক আপডেট সবার প্রথমে পেয়ে যান, কারণ আমরা যে খবর দিয়ে থাকি সম্পূর্ণ সঠিক খবর দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলে দিচ্ছি, বঙ্গোপসাগরে এখন বর্তমানে এবং আরব সাগরে এখন বর্তমানে দুটো কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং দুটো ঘূর্ণাবর্তের কারণে একটা সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। আপনারা অন স্ক্রিন সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট মোড থেকে দেখতে পাচ্ছেন যে আরব সাগর থেকে একদম বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে কিন্তু একটা লঘুচাপ সৃষ্টি হয়েছে। কিছুদিন পূর্বে আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা কন্ডিশন দেখাচ্ছিল ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে, যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। হ্যাঁ, একটা ঘূর্ণিঝড়ের আশা বা একটা ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তৈরি হচ্ছিল এবং আরব সাগরেও কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। দুই দিকে ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হচ্ছিল। এই দুটো ঘূর্ণিঝড়ের মধ্যে যে ঘূর্ণিঝড়টি আগে আছড়ে পড়তো তার নাম হতো শক্তি এবং যে ঘূর্ণিঝড় পরে আছড়ে পড়তো তার নাম হবে মন্থা। তো এখনও পর্যন্ত কোনো প্রকার ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়নি। যে ঘূর্ণিঝড় দুটো তৈরি হচ্ছিল সেই ঘূর্ণিঝড় কিন্তু একদম দুর্বল হয়ে গিয়েছে। কোনো প্রকার এখন আপাতত ঘূর্ণিঝড়ের আপডেট নেই সুপ্রিয় দর্শক। তাহলে কি ঘূর্ণিঝড় হবে বা হবে না, বা যে আবহাওয়ার এতটা পরিবর্তন হচ্ছে কি কারণে পরিবর্তন হচ্ছে, যে এখন ঘন ঘন মেঘ হচ্ছে, ঘন ঘন ঝড় হচ্ছে, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, কি কারণে হচ্ছে এবং কয়েকদিন যে নিম্নচাপের একটা আশ্বাস রয়েছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি 28 তারিখের ডাটা দিচ্ছি, বা সরাসরি আমি 24 তারিখ, যেহেতু আজকে 24 তারিখ থেকে দেখতে পাচ্ছেন 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখের দিকে কিন্তু দুই সাগরে অর্থাৎ আরব সাগরে এবং বঙ্গোপসাগরে কিন্তু দুটো ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুটো ঘূর্ণাবর্ত কিন্তু কোনো প্রকার শক্তি সঞ্চয় করবে না এবং ঘূর্ণিঝড়ের কিন্তু আশা নেই, কারণ এই দুটো ঘূর্ণিবর্ত সরাসরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত রূপেই থাকবে এবং এই ঘূর্ণাবর্ত কিন্তু অতি শক্তিশালী ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তর জেরে একটা দেখতে পাচ্ছেন লঘুচাপ সৃষ্টি হয়েছে দুই সাগরে মিলিয়ে। এই লঘুচাপ কারণে আরব সাগর থেকে সব জলীয় বাষ্প কী হচ্ছে, বঙ্গোপসাগরে সরাসরি আসছে এবং বঙ্গোপসাগরে কিন্তু সেম লঘুচাপ সৃষ্টি হচ্ছে এবং এখানে কিন্তু লঘুচাপটি একটা ঘূর্ণাবর্ত আকার ধারণ করেছে। কিন্তু আমরা যদি দেখি 30 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন ভয়াবহ একটা কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। 31 তারিখ পর্যন্ত রবিবার, 1 তারিখ 2 তারিখ দিকে আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণাবর্ত দুর্বল হয়ে মায়ানমারের দিকে ঢুকে যাবে। আর এদিকে যে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত সেটিও কিন্তু দুর্বল হবে, আস্তে আস্তে সেটাও কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে দর্শক মণ্ডলী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে এই মাসের শেষের দিক থেকে, অর্থাৎ মোটামুটিভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, ওই 27 তারিখ থেকে একটা নিম্নচাপ সৃষ্টি হবে এই ঘূর্ণাবর্তের কারণে, যেহেতু একটা লঘুচাপ তৈরি হয়েছে। এর কারণে দুই বাংলা জুড়ে একটা ঘন মেঘ সৃষ্টি হবে এবং নিম্নচাপের আশা রয়েছে। নিম্নচাপ চলবে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ এবং 1 তারিখ পর্যন্ত। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তবু একবার। তো এর কারণে দুই বঙ্গ জুড়ে একটা নিম্নচাপের ভিত্তি তৈরি হবে এবং দুই বঙ্গ জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী
কোনো কোনো জায়গায় মাঝারি, কোনো কোনো জায়গায় হালকা কিন্তু একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কবে থেকে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি? 2 বঙ্গ জুড়ে সেটা আমরা লক্ষ্য করতে পারছি। নিম্নচাপ আকারে যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 26 তারিখ থেকে। আমরা তুলনামূলকভাবে নিম্নচাপ আকারটা আমরা লক্ষ্য করতে পারছি 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 30 তারিখ থেকে বেশি, 29 তারিখ থেকে বেশি, 30 তারিখ বেশি থাকবে, 31 তারিখ বেশি, সব থেকে বেশি, রবিবারও কিন্তু থাকবে। তারপরে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের অবস্থানটা, নিম্নচাপের অবস্থানটা একটু পরিবর্তন হলে বাংলাদেশেও কিন্তু একটু লক্ষ্য করা যাবে। বাংলাদেশে কিন্তু 3 তারিখ থেকে বা 2 তারিখ থেকে কিন্তু দুর্বল হয়ে যাবে এবং যে নিম্নচাপের আকারটা ছিল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত থাকার কারণে সেই ঘূর্ণাবর্ত কী হবে? দুর্বল হয়ে একদম দুর্বল হয়ে যাবে এবং তার যে মুখ, তার যে জলীয় বাষ্প সেটা কিন্তু সাগরে তলিয়ে যাবে এবং যে জলীয় বাষ্প কিছু কিছু থাকবে সেটা কিন্তু মায়ানমারের দিকে বা এই যে ব্যাংকক দেখতে পাচ্ছেন, ব্যাংকক, মায়ানমার এদিকে কিন্তু অগ্রসর হবে এবং আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে এবং আবহাওয়া মোটামুটি আগেকার মতো ফিরে আসবে। তো এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু এই কন্ডিশন দেখতে পাচ্ছি। তবে এটা কিন্তু ঘূর্ণিঝড় নয়, এটা একটা ভয়াবহ ঘূর্ণাবর্ত। এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, এর কারণে কিন্তু একটা ঝড়ের আশঙ্কা থাকবে। ঝড় বলতে ঘূর্ণিঝড় নয়, একটা কালবৈশাখী টাইপের ঝড় কিন্তু উপকূলবর্তী যে সমস্ত জেলা রয়েছে সেই সব জেলায় কিন্তু লক্ষ্য করা যাবে। তার সঙ্গে সঙ্গে মধ্যবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু দেখা যাবে, কারণ একটা গভীর ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর কারণে কিন্তু একটা ঝড়েরও কিন্তু আভাস থাকবে, তবে ঘূর্ণিঝড়ের কোনো প্রকার আভাস আমরা লক্ষ্য করতে পারছি না। যেহেতু দর্শক মণ্ডলী এখনও হাতে সময় রয়েছে, এই সময়ের মধ্যে যদি ঘূর্ণিঝড় তৈরি হয়, যদি হয় কোনো কারণবশত, তাহলে দর্শক মণ্ডলী তার নাম হয়ে যাবে শক্তি বা মন্থা। যদি বঙ্গোপসাগরে আগে আছড়ে পড়ে তাহলে তার নাম হয়ে যাবে শক্তি, এবং যেটি আগে আছড়ে পড়বে, যদি আরব সাগরে আছড়ে পড়ে যায় তাহলে তার নাম হয়ে যাবে শক্তি। অর্থাৎ যে ঘূর্ণিঝড় আগে আছড়ে পড়বে তার নাম হয়ে যাবে শক্তি এবং পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে মন্থা। তো এটি ছিল আপডেট। এখনও সময় রয়েছে, যদি ঘূর্ণিঝড় তৈরি হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তবে আশা রাখছি ঘূর্ণিঝড় হবে না, এর কারণে কিন্তু একটা নিম্নচাপ সৃষ্টি হবে। তো এটি ছিল সম্পূর্ণ ঘূর্ণিঝড়ের সঠিক খবর আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আপনারা অনেকে বিভ্রান্ত হচ্ছেন, তাই জানিয়ে দিলাম।